মোস্তাক ভাইয়ার বিয়ের পর থেকে আমাদের ঘোরাঘুরি একদমই বন্ধ হচ্ছে না। আর এটা হলো বিয়ের পরের দিন আমরা যাচ্ছি আফতাব ভাইয়ের শ্বশুরবাড়ি, মানে নিশি আপুদের বাসায়। এটা একদমই সাডেন একটা দাওয়াত, মানে আধা ঘন্টার মধ্যে আমাকে দীপু বললো যে রেডি হও, অ্যান্ড আমিও হয়ে গেলাম। আর মিষ্টির দোকানে গিয়ে তোমাদেরকে একটু ফিট চেক দিলাম, আমার লুকটা দেখাইলাম। অ্যান্ড আমরা ওইখানে গিয়ে দেখি যে খুব সুন্দর ডেকোর করেছে আপুর বোনরা, সরি ভাবির বোনরা, ওনাদের ওয়েলকাম করার জন্য। যেহেতু ওরা মালয়েশিয়া থেকে আসার পর একবারও বাপের বাড়ি যায়নি, তাই আন্টিও অনেক কিছু রান্না করেছে, মানে বলার বাইরে। নাস্তার তো অনেক ভ্যারাইটিস ছিল, ভাতেরটা দেখো শুধু। অ্যান্ড আমরা সবাই খেতে বসেছি, আর প্রতিটা নাস্তা এত মজা ছিল, মানে আন্টির হাতে জাদু আছে আসলে। অ্যান্ড খুবই লেটলি আসছে হচ্ছে আমাদের ভাবি আরেকটা, সো উনি হচ্ছে সবার লেট, যদি ওনার বাসা সব থেকে কাছে। আর আমরা অনেকক্ষণ আড্ডা দিছি, যার কারণে আমি কোনো ব্লগই করতে পারি নাই। আর খেতে বসছি যখন টেবিলে, আমি টেবিলই দেখতে পাচ্ছি না, পুরোটাই খাবারে ভরা, মানে অনেক কিছু ছিল খাবার। আমার অনেক বেশি ভালো লাগছে, অ্যান্ড আমরা খুব মজা করে খেয়েছি। অ্যান্ড তারপর খাওয়া দাওয়া করলাম। অ্যান্ড আন্টির এই মাছ ভর্তাটা আমি ফার্স্টে পোলাও নিয়ে ফেলেছিলাম, তাই আমি আবার একটু করে সাদা ভাত নিলাম, যেটার সাথে আমি শুটকি আর মাছ ভর্তা খেয়েছি। এটা আমার খাওয়া মানে সব থেকে বেস্ট বলতে পারেন, আমার অনেক বেশি ভালো লাগছে এই খাবারটা। অ্যান্ড দীপুকে ওর ফ্রেন্ডরা দুষ্টামি করে মাছের লেজ একটা ধরিয়ে দিয়েছে, বলছে এটা খেতে। অ্যান্ড এদিকে ভাইয়ারা অনেক স্ট্রাগল করে খাচ্ছে, মানে অনেক বেশি ছিল আসলে। তারপর আমরা খাওয়া দাওয়া করে খুবই ক্লান্ত, মানে খেতে খেতে যে ক্লান্তটা হয় ওই ক্লান্তিটা আছে আমাদের মধ্যে। অ্যান্ড খাওয়া দাওয়া করে আমরা বসছি। অ্যান্ড এদিকে আলিফ ভাইয়া হাসাহাসি করতেছে, কারণ আফতাব ভাইয়া পেট লুকাচ্ছে নাকি। হাসি ঠাট্টার পর আবার চলে আসলো কিছু খাবার নিয়ে, ডেজার্ট। অ্যান্ড ডেজার্টে ছিল কেক অ্যান্ড কাস্টার্ড। আমি একটু করে কাস্টার্ড খেলাম, এটাও অনেক মজার ছিল। আর আলিফ ভাইয়া সবসময় আমাদেরকে দেখিয়ে দেখিয়ে বউকে আদর করবে, যাতে আমরা আমাদের জামাইয়ের সাথে ঝগড়া করি, অ্যান্ড এটাই ওনার ট্রিক্স। তারপর এখানে বসে ফটো সেশন শুরু হলো, আর নন স্টপ বুলিং চলছেই। তারপর হচ্ছে আমরা সবাই বসে একটু ফটো সেশন করলাম, অ্যান্ড ভাবির ভাই বোন সবাই বসে কেক কাটিং করলো। চকলেট চকলেট কেকের কেকের তারপর আমরা ভাবিরা বসে বসে কেক খেলাম, অ্যান্ড তারপর বাসায় চলে আসলাম। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইজ, আল্লাহ হাফেজ।